এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা আবারও হাজির ফাইনাল এক্সাম সাজেশন নিয়ে। সেটা হলো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম সাজেশন 2024-25। এখানে আমরা আজকে হিস্ট্রির সাজেশন ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের সাজেশনটা আমরা এখানে আলোচনা করব। এখানে আমরা 18 নম্বর, 12 নম্বর ও 7 নম্বরের প্রশ্নগুলো প্রত্যেকটি ধরে ধরে আলোচনা করেছি। প্রথমে এখানে রয়েছে 18 নম্বরের প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন রয়েছে মানসবদারি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারংবার পরীক্ষায় এসে থাকে এবং তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখিত প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এবছরের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটা শেষ অবধি ভালো করে দেখবে। প্রশ্ন আকবরের ধর্মনীতি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির মূল আলোচনা উল্লেখ করো। 4 নম্বর ঔরঙ্গজেবের মারাঠা ও রাজপুত নীতির সমালোচনামূলক আলোচনা করো। গুরুত্বপূর্ণ প্রশ্ন সবকটি। 5 নম্বর প্রশ্ন বাবর কি মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন, বা বাবরকে কি তুমি মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করতে পারো, এই বিষয়ে উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্যের পতনের প্রেক্ষিতে অষ্টাদশ শতাব্দীর বিতর্ক আলোচনা করো। 7 নম্বর জাগিরদারি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এটা 18 এবং 12 উভয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করা প্রত্যেকটা প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন শাহজাহানের পরবর্তীকালে উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ যুক্তি দ্বারা বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তির উত্থান কিভাবে মুঘল সাম্রাজ্যকে পতনের দিকে এগিয়ে নিয়ে গেছিল, বা মুঘল সাম্রাজ্যের পতনকে ত্বরান্বিত করেছিল, এটি উল্লেখ করো। এটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য কৃষি সংকট কতখানি দায়ী ছিল, উল্লেখ করো। এটাও 12 নম্বরেও আসতে পারে। 11 নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবের ভূমিকা আলোচনা করো। 12 নম্বর প্রশ্ন পলাশীর যুদ্ধের কারণ কী ছিল, উল্লেখ করো। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের বিরোধিতার প্রধান কারণগুলি আলোচনা করো। অথবা দেওয়া আছে, এটা হয় পলাশীর যুদ্ধের কারণ কী ছিল উল্লেখ করো, অথবা ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজউদ্দৌলার বিরোধের কারণগুলি উল্লেখ করতে হবে। 13 নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্যের ইতিহাসে শাহজাহানের শাসনকালের গুরুত্ব আলোচনা করো, অথবা শাহজাহানের শাসনকালকে মুঘল সাম্রাজ্যের সুবর্ণ যুগ বলা যেতে পারে কিনা সেই নিয়ে একটি বিতর্কমূলক আলোচনা করতে পারো, এটা দিতে পারে। 14 নম্বর প্রশ্ন মুঘল ও শিখদের সংঘর্ষের প্রধান কারণ কী ছিল, এই সংঘর্ষের বিবরণ উল্লেখ করো। এখানে উল্লেখ করা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বারবার আসে, ভিভি ইম্পর্টেন্ট। অষ্টাদশ শতকের 15 নম্বর প্রশ্ন এবং 18 নম্বরের শেষ প্রশ্ন অষ্টাদশ শতাব্দীতে উদ্ভূত মারাঠা স্বরাজের প্রকৃতি আলোচনা করো। পরেই রয়েছে 12 নম্বরের প্রশ্নগুলি। 12 নম্বর তোমাদের 3টি প্রশ্ন লিখতে হবে। এখানে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি, ইম্পর্টেন্ট প্রশ্নগুলি উল্লেখ করেছি। প্রথম প্রশ্ন হচ্ছে মুঘল যুগে ভারতীয় সমাজের প্রকৃতি বিশ্লেষণ করো। মুঘল ভারতীয় অর্থনীতিতে ধনতন্ত্রের উল্লেখ করো। ধনতন্ত্র বিকাশের উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন মুঘল ভারতের রাষ্ট্রীয় চরিত্র আলোচনা করো। মুঘল স্থাপত্য চিত্রকলা সম্পর্কে যা জানো লেখো। 5 নম্বর প্রশ্ন মুঘল ভারতের নগরায়ন সম্পর্কে বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্যকে কেন্দ্র করে হুমায়ুন ও শেরশাহর মধ্যে যে সংঘর্ষ, সেটা আলোচনা করো। এটা কিন্তু এই প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। পরেরটা হচ্ছে অবশ্যই এগুলো পড়তে হবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে শাসক হিসাবে হুমায়ুনের কৃতিত্ব আলোচনা করো। এরপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে জাবতি ব্যবস্থা কি, জাবতি ব্যবস্থা সম্পর্কে একটি সমালোচনামূলক বিবরণ বা সমালোচনামূলক বর্ণনা দাও। মারাঠা শক্তির উত্থানে শিবাজির সামরিক নেতৃত্বের ভূমিকা আলোচনা করো, অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। জাহাঙ্গীরের রাজত্বকালে নূরজাহানের ভূমিকা আলোচনা করো। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, সেই সাথে যেগুলো বেশি গুরুত্ব রয়েছে সেগুলোকে আমি বেশি মার্ক করে দিচ্ছি। 11 নম্বর প্রশ্ন হচ্ছে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য বিদেশি আক্রমণ কতখানি দায়ী ছিল। নম্বর প্রশ্ন হচ্ছে বালাজি বিশ্বনাথের কৃতিত্ব আলোচনা করো। এই প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। 13 নম্বর প্রশ্ন মুঘল যুগে ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে উল্লেখ করো। 14 নম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ভারতীয় বণিকদের সম্পর্ক উল্লেখ করো। পানিপথের প্রথম যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। 16 নম্বর প্রশ্ন হচ্ছে নাদির শাহ ভারত আক্রমণের কারণ কী ছিল, এটি মূলত অর্থনৈতিক কারণ ছিল না রাজনৈতিক গুরুত্ব আছে, সেটি উল্লেখ করো। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন মুঘল রাষ্ট্রকে কতখানি ভারতীয় রাষ্ট্র বলা চলে, ভিভি ইম্পর্টেন্ট। 18 নম্বর মুঘল যুগে ভারতের জাট ও সতনামী বিদ্রোহের মূল বৈশিষ্ট্যগুলি বা কৃষক বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো মুঘল সাম্রাজ্যতে। এরপরে হচ্ছে 19 নম্বর প্রশ্ন ইউরোপের যুদ্ধগুলি কর্ণাটকে ইং মারাঠা সংঘর্ষের জন্য কতখানি দায়ী ছিল। 20 নম্বর প্রশ্ন আকবরের রাজত্বকালে মুঘল সাম্রাজ্যের বা মুঘল স্থাপত্য শিল্পের অগ্রগতি উল্লেখ করো। এই 20টা হচ্ছে 12 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর রয়েছে আমাদের 7 নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন রয়েছে পানিপথের তৃতীয় যুদ্ধের গুরুত্ব আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্ন ইতিহাসে খানুয়ার যুদ্ধের গুরুত্ব। 3 নম্বর প্রশ্ন হচ্ছে শাহজাহানের মধ্য এশীয় নীতি সম্পর্কে টিকা লেখো। 4 নম্বর অষ্টাদশ শতকে আঞ্চলিক শক্তি হিসাবে হায়দ্রাবাদ ও বাংলার উদ্ভব সম্পর্কে টিকা লেখো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ঔরঙ্গজেবের রাজপুত নীতির ফলাফল আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন হচ্ছে মুঘল যুগের ইতিহাসের উপাদান হিসাবে বাবরের স্মৃতিকথার গুরুত্ব কতখানি, সেটা আলোচনা করতে বলেছে। 7 নম্বর আকবরের রাজপুত নীতি বিশ্লেষণ করো।
8 নম্বর হচ্ছে মুঘল যুগে জমিদার ও গ্রামীণ ভূস্বামী যে সম্প্রদায় তাদের উপর টিকা লেখো। 9 নম্বর প্রশ্ন মুঘল ভারতের ইতিহাস রচনায় বিদেশি পর্যটকদের ভূমিকা উল্লেখ করো। 10 নম্বর প্রশ্ন হচ্ছে পলাশী যুদ্ধের গুরুত্ব উল্লেখ করো। সেই সাথে পলাশী যুদ্ধ বা পলাশী ষড়যন্ত্র বলতে কী বোঝো বললে পলাশী যুদ্ধকে গুরুত্বটি লিখলে হয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন মুঘল সাম্রাজ্যে প্রাদেশিক শাসন ব্যবস্থায় সুবাহদারদের ভূমিকা উল্লেখ করো। 12 নম্বর প্রশ্ন হচ্ছে আকবরের ধর্মনীতিতে সুল-ই-কুল বা দিন-ই-ইলাহি বলতে কী বোঝো। 13 নম্বর প্রশ্ন মুঘল অর্থনীতিতে সমুদ্র বন্দরের ভূমিকা উল্লেখ করো। 14 নম্বর মুঘল সাম্রাজ্যের অর্থনীতিতে বস্ত্রশিল্পের ভূমিকা উল্লেখ করো। 15 নম্বর প্রশ্ন হচ্ছে জে.এফ রিচার্ডস কীভাবে মুঘল সাম্রাজ্যের পতনকে ব্যাখ্যা করেছিলেন সেটি আলোচনা করো। এই 15টি প্রশ্ন হচ্ছে 7 নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই সম্পূর্ণ সাজেশন ভিডিও প্রত্যেকটি প্রশ্ন ভালো করে দেখবে এবং প্রত্যেকটি প্রশ্ন এখন থাকতেই তৈরি করে নাও। তোমাদের পরীক্ষা খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে এবং পরীক্ষার আগে তোমাদের যদি এখন থেকে ফলো করো, পড়াশোনা শুরু করো, তাহলে তোমরা পরীক্ষা আস্তে আস্তে তোমরা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে। আমরা এই চ্যানেলে ফার্স্ট ইয়ারের এর ইতিহাসের সাজেশনের বাকি পেপারগুলো আনতে থাকবো। তোমরা সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো।